বাঙালি বাড়ির একটি জনপ্রিয় নিরামিষ রান্না আলু পনিরের ডালনা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি এই রান্নাটা আপনারা খুব ভালোভাবেই করতে পারেন, তবে আমি আজকে কিছু টিপস দিয়ে এই রান্নাটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। এই রান্নাটা আমি কিভাবে করি তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এটি একটি জনপ্রিয় নিরামিষ রান্না। নিরামিষের দিনে, উপোসের দিনে বা ঠাকুরের ভোগ রান্নার সময়ও এই তরকারিটা করে দিতে পারেন এইভাবে। প্রথমেই আমি স্বাগত জানাই মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশানে। এই রান্নাটা করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো পনির, এইভাবে কিউব আকারে টুকরো করে কেটে। আলু নিয়ে নিয়েছি আমি 4টে মাঝারি মাপের আলু, এইভাবে কেটে নিয়েছি টুকরো করে। আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সামান্য একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিলে তরকারিটা খেতে টেস্টি হয়। আলুগুলোকে তাই আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা মাঝারি আকারের টমেটো, একটা মাঝারি আকারের ক্যাপসিকাম আর 1 ইঞ্চির মতো আদা আর 4-5টা সবুজ কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এরপর আমি ওভেন অন করে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি 3 to 4 টিস্পুন আর সামান্য লবণ দিচ্ছি। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি পনিরগুলো দেব না। তেল গরম হলে তবেই আমি পনিরগুলো তেলে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে তেলটা গরম করলে তারপর পনিরগুলো দিলে কড়াইতে পনিরগুলো লেগে যায় না, আর পনিরগুলোর ভেতর লবণ ঢুকে পনিরগুলো একটু টেস্টি হয়, তাতে তরকারিটাও খেতে ভালো হয়। এরপর আমি কড়াইতে পনিরগুলো দিয়ে পনিরগুলোকে হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। তবে মনে রাখবেন খুব বেশি পনির ভাজবেন না, হালকা সামান্য লাল করে পনির ভাজবেন। এবং পনির ভাজার সময় আমি এখানে সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাতে আমাদের তরকারিটা খেতে সুস্বাদু হবে। আপনারাও পনির ভাজার সময় সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন। 5 থেকে 10 মিনিট এইভাবে কড়াইতে একটু নাড়াচাড়া করার পর আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে ভাজা পনিরগুলো তুলে নিচ্ছি। এবার পনির ভাজার একই তেলে আমি সামান্য সাদা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে, আর একটা তেজপাতাকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা এইভাবে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একটু হিং দিলাম ফোড়ন হিসেবে। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য হিং দিলে খেতে খুব সুস্বাদু হয়। নিরামিষ তরকারিতে আমরা সাধারণত হিং ফোড়নে দিয়ে থাকি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি সেদ্ধ করা আলুগুলো, আমরা যে 50% সামান্য লবণ দিয়ে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম এবং কড়াইতে দিয়ে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুকে একটু লাল লাল করে ধৈর্য নিয়ে একটু ভাজবেন, তাতে তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়। এরপর আমি মিক্সিতে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মশলার পেস্টটা, ক্যাপসিকাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যেই পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি সামান্য কড়াইতে নাড়াচাড়া করে যেই পাত্রে পেস্টটা করে রেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে আমি কিছুটা জল এখানে আমি অ্যাড করলাম। এরপর সামান্য নাড়াচাড়া করে নিলাম কড়াইতে, মানে মশলাটা আমি সামান্য কষিয়ে নিলাম যাতে আদার
কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আপনারা নুনটা দেবেন না, কারণ পনির ভাজার সময় আমরা লবণ দিয়ে ভেজেছিলাম, আর আলুটা সেদ্ধ করে নেওয়ার সময়ও সামান্য লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল। তাই নুনটা বুঝে আমরা একেবারে শেষে দেব। এখানে আমি 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি সামান্য কড়াইতে নাড়াচাড়া করে যেই পাত্রে পেস্টটা করে রেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে আমি কিছুটা জল এখানে আমি অ্যাড করলাম। এরপর সামান্য নাড়াচাড়া করে নিলাম কড়াইতে, মানে মশলাটা আমি সামান্য কষিয়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আপনারা নুনটা দেবেন না, কারণ পনির ভাজার সময় আমরা লবণ দিয়ে ভেজেছিলাম, আর আলুটা সেদ্ধ করে নেওয়ার সময়ও সামান্য লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল। তাই নুনটা বুঝে আমরা একেবারে শেষে দেব। এখানে আমি 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। এরপর আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি খুব সামান্যই জল এখানে ইউজ করছি। আমি এখানে 1 থেকে 1.5 কাপ জল ইউজ করছি। তরকারিটা একটু মাখা মাখা হবে, সেই জন্য খুব বেশি জল দেবেন না। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো দেওয়ার সময় পনিরগুলো যে পাত্রে তুলে রেখেছিলাম সেই পাত্রে তেল ছিল, তাই আমি পাত্রটা ধুয়ে সামান্য এখানে জল দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর আমি 10 মিনিট তরকারিটা ফুটতে দিচ্ছি। 10 মিনিট পর নামানোর ঠিক আগের মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে বাড়িতে তৈরি করা গরম মশলা ইউজ করছি। আপনারা চাইলে কেনা গরম মশলাও দিতে পারেন। আমি গোটা গরম মশলাকে রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পাউডারই আমি এখানে ইউজ করছি। এটা সম্পূর্ণ বাড়িতে তৈরি গরম মশলা। এই সময় আপনারা স্বাদ অনুযায়ী লবণটা প্রয়োজন মতো দিয়ে নেবেন। গরম মশলা দেবার পর আমি সামান্য ঘি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি। 1 টিস্পুন আমি এখানে চিনি ইউজ করছি। চিনিটা অবশ্যই দেবেন, টমেটোর টক ভাবটা কেটে যায়, তরকারিটা খেতেও সুস্বাদু হয়। নামানোর ঠিক আগে আমি এখানে 2 চামচ ঘি ইউজ করছি। নিরামিষ তরকারি ও ঠাকুরের ভোগ রান্না করার সময় আমরা সাধারণত একটু ঘিয়ের ব্যবহার করে থাকি। নিরামিষ তরকারিতে ঘি দিলে তরকারিটা খুবই সুস্বাদু হয়। তাই এখানে আমি সামান্য ঘি দিয়ে নিলাম। তারপর আমি তরকারিটা 5 থেকে 7 মিনিট ফুটতে দিচ্ছি। এরপর আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। ওভেনটা আমি বন্ধ করে দিলাম। আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা সার্ভিং ডিশে এটা তুলে নেব পরিবেশন করার জন্য। বাড়িতে এইভাবে তরকারিটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনো পর্যন্ত, তবে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল।
নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।